আসসালামু আলাইকুম। জীবনে ১ম বার পাট চাষ করতে এসে যতগুলো সমস্যার সম্মুখীন হলাম, এই সমস্যাগুলো যদি আগে জানতাম তাহলে কখনোই পাট চাষ না করে ধানই রোপণ করে দিতাম। বিগত কয়েকদিনে এই পাট চাষের ক্ষেত্রে আমাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে যেটা আমি জানি এবং আপনারাও জানেন, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। শুরুর দিকে আমরা এই জমিতে পাটের বীজ বুনে দেই, এর পরবর্তীতে আমরা এই জমিটা সমান করে এবং স্প্রে করে দেই, কিন্তু সেই রাতে একে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এই জমিটা পুরোটাকে নদী হয়ে গেছে, যেটা আমি ইতিপূর্বে এর আগে একটা ছবি দিয়েছিলাম। তবুও যেন এই গাছগুলো উঠে যায় সেজন্য আমরা পানি ছেঁকেছিলাম, যে পানিগুলো যাতে এখানে জমে না যায়। এই পানিগুলো আমরা কষ্ট করে ছেঁকেছিলাম, কিন্তু দিন শেষে লাভ আর হলোই না, সব ফলাফল শূন্য। এখানে কিছু কিছু জায়গায় পাটের গাছ উঠে গেছে, কিন্তু জমির বেশিরভাগ জায়গায় কোনো পাটের গাছে ওঠেনি, একেবারেই ফাঁকা। যেহেতু এই জমিটা আমরা লিজ নিয়েছি এবং লিজের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছি, কিন্তু এই জমি থেকে যদি আমরা লাভ করতে না পারি, আমরা যদি এখান থেকে প্রফিট বের করতে না পারি, তাহলে আমাদের সম্পূর্ণ টাকা লসে যাবে। তো যাই হোক, যদি সময় থাকতো তাহলে আমরা নতুন করে এই জমিতে ধান রোপণ করে দিতাম, কিন্তু ধানের সময় একেবারে শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে। সেক্ষেত্রে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে এই জমিটা আবার নতুন করে আমরা চাষ করবো। চাষ করার পর এখানে আমরা আবার নতুন করে পাটের বীজ ফেলে দিব। কিন্তু আমরা এখানে যে বীজগুলো ফেলেছিলাম, এই বীজগুলো না ওঠার কারণটা কি এবং এই বীজগুলো নষ্ট হওয়ার কারণ কি, আমরা বেশ কয়েকটা এখানে ফাইন্ড আউট করেছিলাম যে এই কারণগুলো বা এই সমস্যাগুলো কেন হলো। প্রথমত হতে পারে এই জমির বেশ কিছু জায়গায় এখানে পানি জমেছিল বেশ কয়েকদিন, আমরা যখন পানি ছেঁকেছিলাম সে রাতে আবার বৃষ্টি হয়ে গেছিল, হয়তোবা এই কারণে এই বীজগুলো নষ্ট হতে পারে। এবং দ্বিতীয় কারণ হতে পারে, যেদিন আমরা এখানে ঘাস মারা স্প্রে করে দিয়েছিলাম সে রাতে বৃষ্টি হয়ে গেছিল, এই ওষুধ এবং বৃষ্টির পানি একত্রে মিলেমিশে এই বীজগুলো নষ্ট করে দেয়। তো যাই হোক, যেটা গেছে গেছে, সেটা তো আমরা বলতে পারবো না। তো আবার নতুন করে আজকে ট্রাক্টরের সাথে কথা বলে এই জমিটা আজকে চাষ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সকালে চলে এসেছে, আজকে এই জমিটা আমরা নতুন করে চাষ করবো এবং এরপর আমরা এখানে পাটের বীজ বুনে দেবো ইনশাআল্লাহ। এর ফাঁকে আরেকটা কথা বলে নেই, যেদিন আমি এখানে পাটের বীজ বুনেছিলাম, পাটের বীজ যেদিন ফেলেছিলাম, সেদিন কিন্তু সেই দিনের রাতে এখানে বৃষ্টি হয়েছিল। ওই 2 দিন বৃষ্টি হওয়ার পর আর টানা 1 সপ্তাহ কোনো বৃষ্টি হয়নি, একেবারে টোটালি রোদ ছিল। কিন্তু দেখেন, আজকে যখন আমরা এখানে বীজ ফেলা শুরু করলাম, কিন্তু আজকে সন্ধ্যা থেকে আবার আকাশটা একেবারেই খারাপ। সম্ভবত রাতে আজকে বৃষ্টি হতে পারে, যেহেতু আকাশের কন্ডিশন একেবারে খারাপ। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ জমিটা চাষ হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা এখানে পাটের বীজও ফেলে দিয়েছি। এখন আমরা এবার সিস্টেমটা একেবারে চেঞ্জ করব। গতবার আমরা এখানে বীজ ফেলার পর আমরা নিজেরাই এখানে মই টেনে দিয়েছি, যার কারণে সম্পূর্ণ জমিটা একেবারে সমান হয়নি, কিন্তু কিছু কিছু জায়গা একেবারে উঁচু নিচু ছিল, যার কারণে এই জায়গাগুলোতে পানি জমেছিল। তবে এই সিস্টেমটা আর আমরা করব না, আমরা একেবারে ট্রাক্টরের সাথে কথা বলে নিয়েছি যে আপনারা এই মইটা সম্পূর্ণভাবে দিয়ে দিবেন, যেভাবে সমান করা যায় সম্পূর্ণ কাজটা আপনারাই করে দিবেন। তো তাদের সাথে কথা বলে আমরা একটা মই নিয়ে এসেছি। এই মইটা আমরা ট্রাক্টরের পিছনে বেঁধে এখানে আমার একটা ছোট ভাই এবং একটা ভাতিজা এখানে দাঁড় করে দিয়েছি, তারা যেন এখানে দাঁড়িয়ে থাকতে পারে এবং মাটিটা সমান হয়। নিজেরা মই টানতে গেলে হয়তো অনেক বেশি কষ্ট হয়, এই কারণে সম্পূর্ণ জমি সমান হয় না, পরিপূর্ণভাবে সমান হয় না, যার কারণে আমরা এবার এই সিস্টেমটা করেছি যাতে একেবারে জমিটা সম্পূর্ণভাবে সমান হয়, কোনোভাবে পানি এখানে না জমে। প্রথমে 2টা পিচ্চিকে এখানে দিয়েছিলাম, পরে দেখলাম না তাদের ওজন একেবারেই কম, যেহেতু গাড়ি জোরে টানতেছে, যার কারণে এই মাটিগুলো একেবারে সম্পূর্ণভাবে সমান হচ্ছে না। এর পরবর্তীতে আমার এক মামাকে বলছিলাম, সে মামাকে এবং ছোট ভাইকে এই মইয়ের উপর বসিয়ে তারপরে এই গাড়িটা টানতেছিল। পরবর্তীতে দেখলাম না, মাশাআল্লাহ, এখন আমাদের জমিটা একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের এই জমিটা একেবারে সমান হয়ে যাচ্ছে। তবে আরেকটা কথা বলিনি, এই পাট চাষের ক্ষেত্রে আমার একেবারে অভিজ্ঞতা ছিল না, একেবারে শূন্য পর্যায়ে আমার অভিজ্ঞতা ছিল, কিন্তু এই পাট চাষ করতে এসে আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি অভিজ্ঞতা হয়ে গেছে। যেটা আমি কখনো জানতাম না বা শুনতাম না বা আমি বুঝতাম না, সেটাই আমি এখন এসে বুঝে গেছি বা জেনে গেছি। প্রথম দিকে আমরা যখন এখানে পাট বুনে দেই, তখন আমরা কোনো ড্রেনের ব্যবস্থা করিনি, আমরা এমনি হাত দিয়ে একটা রাস্তা করে দিয়েছি যাতে পানি চলে যায়। কিন্তু পানির বেগ বেশি হলে এই রাস্তায় কিছু যায় আসে না, সে কারণে আমরা এবার নতুন করে সিস্টেম করে দিয়েছি, সম্পূর্ণ জমি থেকে পুরো সার্কেল ভাবে ড্রেন টেনে দিয়েছি যাতে এই পানিগুলো এই ড্রেনের মধ্যে জমা হয়। এর পাশাপাশি আমরা উত্তর দক্ষিণ ভাবে আমরা এখানে পার্টিশন দিয়ে দিয়েছি, আরো 3টা এখানে ড্রেন করে দিয়েছি যাতে কোনোভাবে পানি এই জমির মধ্যে জমা না থাকে। যদিও ভালো বৃষ্টি হয়, তবু এই পানিগুলো বিভিন্ন ড্রেনের মধ্যে জমা থাকবে, এখানে জমির মধ্যে কোনো পানি থাকবে না। তবে আশা করতে পারি ইনশাল্লাহ এই পরবর্তীতে এই গাছগুলো খুব সুন্দরভাবে উঠবে। তবে যাই হোক, প্রথম দিকে আমাদের অনেক কিছু ভুল ছিল, যেটা আমরা এখন শুধরে নিতে পেরেছি। এখন আমরা ভালোভাবে এই কাজটা করতে পেরেছি, আমরা একেবারে পরিপূর্ণভাবে এই কাজটা করতে পেরেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকল সমস্যা থেকে দূর করে দেন, সকল বিপদ আপদ থেকে দূর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।